দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না। আহ, আলোচনা বস্তুনিষ্ঠ মনে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমাদের সহ আলোচক রফিকুল ইসলাম ভুইয়া এবং আপনার আমজনতা যারা দর্শক রয়েছেন সম্মানিত, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা সালাম। আপনি যে শিরোনামটা দিয়েছেন, ফেসে যাচ্ছেন ইউনূস ও উপদেষ্টারা, আসলে এটা ফেসে যাচ্ছেন না, তাদের শাস্তি হতে যাচ্ছে। ফেসে যাওয়া তো খারাপ জিনিস, অর্থাৎ আমি আপনার নামে মিথ্যা মামলা দিয়ে দিলাম, বা আমি আর রফিক ভুইয়া সাহেব মিলে আপনার জমি দখল করার জন্য একটা মিথ্যা মামলা দিয়ে ফাঁসাই দিলাম, বিষয়টা ওটা হলো ফাঁসানো বলে। কিন্তু তো ফেসে যাচ্ছে না, এটা তার তার যে অপকর্ম করেছেন, সে অপকর্মের অপরাধে তিনি শাস্তি পেতে যাচ্ছেন, শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন বলে আমি মনে করি, যদি বিএনপি এই মামলাগুলো নেয়। কারণ আদৌ তার বিরুদ্ধে মামলা গ্রহণ করতে দেবে কিনা এই ব্যাপারে আমাদের এখনো কিছু হলেও সংশয় রয়েছে। যদিও বলে দিয়েছে যে কেউ মব সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত যারা, তারা মামলা করতে পারবে। আমরা ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বয়ান আমরা শুনেছি। যদি তার কথা সত্য হয় সেটা ভালো দিক, আমরা জানি না সত্য হবে কিনা। এও আপনাকে আমি বলে রাখি, যদি সত্যি মামলা গ্রহণ করা হয় ইউনূসের বিরুদ্ধে, আদম ব্যাপারী ইউনূস, সংবিধান বিরোধী ইউনূস, মব সন্ত্রাসের জনক ইউনূস, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি ইউনূস, সেই ইউনূস যা যা করেছে এর বিরুদ্ধে একটা মামলা দেওয়ার পরেই দেখবেন কমপক্ষে 1000 মামলা হবে। আপনি লিখে রাখেন, যদি আগামীকাল একটা মামলা নেয়, অলরেডি আপনার চ্যানেলে এসে বলেছেন, প্রথম বলেছেন, সম্ভবত তার নাম মহসিন রশিদ, মুসলিম লীগের সভাপতি, তিনি বলেছেন মামলা করবেন। তারপরে আমরা শুনলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক, তিনিও বলেছেন মামলা করবেন। এছাড়া আরো কিছু ব্যক্তিগতভাবে আমার কথা হয়েছে, যারা আপনার মতো কেউ এডিটর, আমার মতো কেউ আলোচক, তারাও আলোচনা করতেছে মামলা করার জন্য। ভুক্তভোগীরা তো রয়েছে। কমপক্ষে বাংলাদেশ এটা রেকর্ড হবে, এই ইউনূসের বিরুদ্ধে আপনি লিখে রাখেন, ইউনূসের বিরুদ্ধে সর্বনিম্ন মামলা হবে 1000 হবে, 1000 কমপক্ষে হবে, 1000 বেশিও হতে পারে এবং হবে যদি এই মামলাটা গ্রহণ করে। কারণ তার অপরাধ অসীম। তিনি সংবিধানের বিরোধিতা করেছেন, তিনি একজন হেড অফ দ্য স্টেটকে বন্দী করেছেন, তিনি তার কাজে বাধা দিয়েছেন। একজন রাষ্ট্রপতির কাজে বাধা দেওয়া এত রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। এবং সাক্ষী খোদ প্রেসিডেন্ট, যেমন যে তিনি মারা গেছেন তারপরে মামলা হয়েছে, তখন ওই আশেপাশে সাক্ষী আপনি দিয়েছেন তা না, প্রেসিডেন্ট জীবিত এবং প্রেসিডেন্ট পদে এই মুহূর্তে পদে আসেন, তার সাক্ষী আপনি কোনো আইনে, আমি কালকে এবং কালকে তার সময় পাইনি, আজকে কয়েকজন আইন বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে তার ফাঁসি অবধারিত যদি মামলা গ্রহণ করে। ক্ষমতাই নাই তাকে রক্ষা করার। কারণ শুধু সংবিধান না, আরো যা যা করেছেন, শেখ হাসিনাকে যদি আপনি ক্ষমতায় থাকাকালীন হেলিকপ্টার থেকে গুলি করলে বা পুলিশ গুলি করলে তাকে 1 নম্বর আসামি বানাইতে পারেন, ফাঁসি দিতে পারেন, তাহলে ইউনূসের কেন হবে না? তাহলে কেন ইউনূসের নয়? একই কাজ তো। যে কাজটা শেখ হাসিনার জন্য আরাম, ইউনূসের জন্য হারাম হবে কেন? শেখ হাসিনাকে যদি আপনি 450 মারার জন্য, 1400 মানুষ হত্যা করার জন্য আপনি যদি তাহলে মামলা দিতে পারেন, ফাঁসি দিতে পারেন, তাহলে ইউনূসের বিরুদ্ধে কেন হবে না? তার মধ্যে আবার 450 কবর আজাব থেকে বা হুরিদের কাছ থেকে ফিরে আসছে শুনলাম। মানে এই প্রথম আমরা জানলাম যে জিন্দা শহীদ আছে, 1400 তালিকা দিয়েছে, তার মধ্যে 450+ ফিরে আসতেছে। হাসবো না কাঁদবো আমরা বুঝতে পারতেছি না। তাইলে এই ব্যক্তিগুলোর বিরুদ্ধে এদের হত্যা করার জন্য তো মামলা করা হয়েছে বিগত সরকারের লোকদের, একেবারে সরকারের প্রধান থেকে শুরু করে আওয়ামী লীগের নেতা কর্মী, সাংবাদিকদের, বুদ্ধিজীবীদের আপনি গ্রেপ্তার করে রেখেছেন গণমামলা দিয়ে, গণহারে মামলা দিয়ে। তো তাহলে ইউনূসের বিরুদ্ধে কেন হবে না? এই যে প্রায় 150+ মানুষকে জেলখানায় হত্যা করা হয়েছে, এর মধ্যে যদি একটা হত্যা জেল হত্যা হয়ে থাকে, মাত্র একটা বললাম, তাহলে ইউনূসের ফাঁসি হবে না? যদি শেখ হাসিনার হয়ে থাকে ইউনূসের কেন হবে না? যদি যে কারণে ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, নওফেল সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মামলা করছেন, ওই কারণে তো উপদেষ্টার বিরুদ্ধে মামলা হবে। শুধু ইউনূস ফাঁসবে না তো। আপনি যেটা বলেছেন আপনার ভাষাতেই বলি, আমি জানি আপনি এই ভাষাটা বোঝানোর জন্য বলেছেন, আমরা জানি আবিধানিক অর্থে এটা ভুল, কিন্তু ভাবার্থ হিসাবে এটা সঠিক, কোনো সন্দেহ নেই। শুধু ফাঁসবে না তো ডক্টর ইউনূস
জামাতের আমির, খোদ সেনা প্রধান ফেসে যাবে, পুলিশ প্রধান ফেসে যাবে, নিশ্চিত থাকেন আপনি। ফেসে যাবে তারা, একজন রক্ষা পাবে না। যারা উপদেষ্টা ছিল প্রত্যেকটা ব্যক্তির ফাঁসি হবে, কারণ সংবিধান লঙ্ঘনের দায়ে রাষ্ট্রদ্রোহতার অপরাধ হয়। যদি প্রমাণিত হয় কেউ সংবিধান লঙ্ঘন করেছে, সংবিধানকে বাতিল ঘোষণা করেছে, কাটছাট করেছে, আপনার ফাঁসি হবে অবধারিত। পাশাপাশি একটা দেশের প্রেসিডেন্টকে আপনি মানুষ আপনাকে যদি আমি অপহরণ করি, আমার তো 16 বছর জেল, সর্বনিম্ন জেল হলো 6 বছরের। কোনো মানুষ যদি কাউকে জিম্মি করে, অপহরণ করে, 16 বছরের জেল হবে। তাহলে একটা প্রেসিডেন্টকে আপনি অপহরণ করেছেন, এক হিসেবে জিম্মি করে ফেলেছেন, তাহলে আপনার কয় বছরের হবে? আর প্রেসিডেন্টকে তো একজন স্টেটের প্রধান, সে তো আমার মতো সাধারণ জনতা নয়, আমজনতা না। আপনার শিরোনামে যদি বলি, সে তো তিনি তো আমজনতা নন, তিনি দেশের প্রধান। আপনি তাকে জিম্মি করে ফেলেছেন, ফাঁসি হবে আপনার। কেউ ফিরে যাবে, কোনো দিনই নাই রক্ষা করার। এবং কোনো সাফাই চলবে না, কোনো সাফাই সাক্ষী চলবে না, কারণ প্রেসিডেন্ট ক্ষমতা থাকাকালীন, তার পদে থাকাকালীন বিবৃতি দিয়েছে, আপনি তাকে রক্ষা করতেই পারবেন না। বিএনপি মামলা হয়তো প্রথমে নিবে না, কিন্তু একটা পর্যায়ে নিবে, হয়তো তাকে চলে যেতে সহযোগিতা করবে, কিন্তু মামলা হবে, তার ফাঁসি হবে। তিনি যদি এই দেশে থাকেন তার ফাঁসি হবে, যদি এই দেশ থেকে পালিয়ে যায় তাহলে তার মরণোত্তর বিচার হবে। আপনি লিখে রাখেন, এটা আমি বারবার বলে আসতেছি। বাংলাদেশে আজ পর্যন্ত কিন্তু কারো মরণোত্তর বিচার হয় নাই। এই ইউনূসের যদি জেল না হয়, ফাঁসি না হয়, এই ইউনূসের একদিন বাংলাদেশে আদম ব্যাপার ইউনূস, এই মবের জনকের ইউনূস, সংবিধান বিরোধী ইউনূস, এর মরণোত্তর বিচার হবে। আপনি রক্ষাই করতে পারবেন না। তারপরে তিনি দেশের সম্পদ লুট করেছেন, তিনি গ্রামীণ ব্যাংকের শেয়ার 25 থেকে 10 এনেছেন। এই অধিকার তাকে কে দিল? কে দিল? তিনি ক্ষমতায় থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে 666 কোটি টাকা মওকুফ করিয়েছেন, তার মামলা তো উঠিয়েই নিয়েছেন। পাশাপাশি 29 সাল পর্যন্ত তার খাজনা ট্যাক্স দিতে হবে না। বাংলাদেশ তোর বাপের নাকি বাংলাদেশ ইউনূসের মায়ের ভাতারের? যেমন পৃথিবীর কোন আইন আছে নাকি আপনি 29 সাল পর্যন্ত ট্যাক্স দিবেন না? আর বাংলাদেশের বুদ্ধিজীবীরা কোনো কথা বলে নাই, একটা লোক এটা নিয়ে, আমাদের মতো লোক ছাড়া কেউ কথা বলে নাই। বাংলাদেশের বুদ্ধিজীবীরা কি মরে গেছে নাকি ঘুমিয়ে আছে বোঝা বড় মুশকিল। এটা কোনোদিন হয় পৃথিবীর কোন দেশে সরকারের ক্ষমতায় এসে সে কোনোদিন এই আইন পাশ করতে পারে যে তার আগামী 5 বছর তার ট্যাক্স দিতে হবে না? হাস্যকর, এটা তো কমন সেন্সের ব্যাপার। এটা একটা মূর্খ অশিক্ষিত 5-10 বছরের শিশুও জানে যে এটা ভুল, কিন্তু বাংলাদেশে এটা তিনি সরকারের ক্ষমতা থাকতে করিয়েছেন। আবার আমার ভাবির পোলারা দেখতেছি, তারা বলতেছে যে অভিশংসন করে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করার কথা বলছে। এই আরেক গবেট। এই আমার ভাবির পোলারা নাকি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, এরা নাকি ওর উপদেষ্টা হয়েছিল। এই গবেটারা জানেই না যে কোনো প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা যায় না, সুযোগই নাই।